যুবলীগের নেতা সোহাগ ও বলতেছে কি হয়েছে আমার ভাই কি করছে ওর পেটে কি বাচ্চা দিছে না বাচ্চা দিলে আমরা বিয়ে দিয়ে দিব। বাঘ প্রতিবন্ধী একটা মেয়ে তাকে ঘরে কেউ আসেন না বলতে সে জোর জব্র করি সে মেয়েটাকে দর্শন করেছে। আমি আজকে যে ছোটদলি বসবাস করি এর বড় একটা কলঙ্ক নিয়ে দেয়, কারণ যেখানে যায় সেখানে বলতেছে যে ছোটদলি একটা ঘটনা ঘটাইছে। তার আগেও কয়েকটা ঘটনা ঘটাইছে। আনোয়ার হোসেন খোকা সে সমাজের মহিলাদেরকে শান্তি দেয় না। সে বাঘ প্রতিবন্ধী একটা মেয়ে তাকে ঘরে কেউ আসেন না বলতে সে জোর জব্র করি সে মেয়েটাকে দর্শন করেছে। দর্শন করার পরও কয়েকজন নেতারা তার পক্ষে কথা বলেন। এই মহিলারা অনেকক্ষণ যাবৎ হামলা করার জন্য গেছে, ওখানে হয়রানি হয়েছে, তাদেরকে মামলা করতে দেয় নাই। মাগরিবে পরে গেছে একটা পর্যন্ত ওই মহিলাদেরকে বসা রেখে বলতেছে যে আমাদের মামলা হবে না। তখন মহিলা বলছে কেন মামলা হবে না? এরা বলছে যে নেতা ফোন দিচ্ছে এটা হবে না, এটা আপনাদের সমাধান করেন। মহিলারা বলতেছে তাহলে আমাদেরকে আমরা মাগরিব টাইমে কেন ফাটান না, এখনও কেন ফাটাইছেন? এর মধ্যে রাত্রে 1টা বাজে ফাটাইছে, কারণ এই সময় সবাই ঘুমাইতেছে, এখন তোরা চলে যাবে, কারণ তোরা যদি মাগরিবে ফাটায় তাহলে তোরা এলাকাতে আরও একটা গন্ডগোল বাঁচাবি। ওই কারণে আমরা চাইছি এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে শাস্তি চাই। এবং গ্রামবাসীর কাছে সমাজের কাছে প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, এরকম নির্যাতন যেন আর কোনো ঘরে না হয়, কোনো মা বোন যেন এরকম নির্যাতিত না হয়। আমরা এর বিচার চাই, আমরা এর প্রতিরোধে রুখে দাঁড়াতে চাই। যুবলীগের নেতা সোহাগ ও বলতেছে কি হয়েছে আমার ভাই কি করছে ওর পেটে কি বাচ্চা দিছে না বাচ্চা দিলে আমরা বিয়ে দিয়ে দিব, বাচ্চা দিলে আমরা সরা ফরা দিব। এটা কেমন বিচার? আমরা এদের সবার আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, আপনারা এর কঠিন বিচার দিবেন, কঠিনতম কঠিন শাস্তি যাতে ওর ফাঁসি হয়। আজকে আমরা যে উদ্দেশ্যে মানববন্ধন করছি, এখানে শুধু আমাদের মানববন্ধনের মূল কথা হচ্ছে এটি যে আমরা এই মুসাফিরের সকল নাগরিককে আমরা সচেতন করে দিতে চাই, যাতে করে এ ধরনের কোনো নেকাজনক ঘটনা আমাদের এই মুসাফিরের মাটিতে আর দ্বিতীয়বার যাতে না সংঘটিত হয়।